বন্ধুরা আজকে কড়াইতে বড়ি ভাজতে বসিয়ে দিয়েছি। একটু বড় বড়ি নিয়েছি, বিউলির ডালের বড়ি। আর এদিকে রাঙা আলু, পেঁপে, বিনস, গাজর, আলু আর কি দিয়েছি। এদিকে কেটেছি বেগুন, বেগুন ডাঁটা উঠছে, কাঁচকলা। এদিকে বড়িটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি এখানে তেল তো একদম বড়িতে টেনে নিয়েছি। এবার আমি এখানে যে ডাঁটা, কাঁচকলা আর উচ্ছেগুলো কেটেছিলাম একটা ভেজে নেবো হালকা। সব দিয়ে দিচ্ছি কড়াইতে। আর আমি কাঁচকলাটা কেটে কিন্তু হলুদ জলে ভিজে রেখেছিলাম, নাহলে কষ উঠবে। এবার এর মধ্যে দিয়ে দেবো, এখানে একটা আলু করে দিয়ে দিলাম, সামান্য একটু নুন। আমি সবজিগুলো ভাজা হবে তো, আর একটু দেবো সামান্য একটু হলুদ। সবজিগুলো যেহেতু ভাজা হচ্ছে, চলুন এগুলো ভাজা হয়ে যায়, তারপর আবার ফিরে আসি। এগুলো একদম ভাজা ভাজা হচ্ছে। শুক্তো খেতে খেতে পছন্দ করেন, আজ একটু শুক্তো বানিয়েই ফেলছি। গরমকালে শুক্তো, টক ডাল। নিম বেগুন আমাদের খাওয়া হয় না একদম, জানেন তো। এত ভালোবাসতাম নিম পাতা খেতে আমার বরের জন্য। ওর নাকি একবার ছোটোবেলায় নিম পাতা ভাজছিল বা আমার শাশুড়ি মা, আর ওর নাকি গায়ে ওদিকে জ্বালা পোড়া দিয়ে উঠছিল। ওই হামটাম হয়তো হয়েছিল, সেই থেকে আমার শুনে আমার খুব ভয় ধরে গেছে। সেই জন্য আমার আর নিম পাতা খাওয়া হয় না। চলুন এগুলো আর একটু ভাজা ভাজা হোক, তারপরে আবার। এদিকে আমার এগুলো ভাজা হয়ে গেছে বেশ হালকাভাবে। আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা কড়াইতে তেল দিচ্ছি। এবার একটা তেজপাতা দিয়ে দেবো, একটাকে দুটো। দিয়ে দেবো সামান্য একটু রাঁধুনি ফোড়ন। শুক্তোতে কিন্তু রাঁধুনি ফোড়নটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এবার বাদ বাকি সব সবজিগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে পনির করে দেবো। রাঁধুনিটা দেওয়ার পর যা সেই যা গন্ধ থাকছে না, আমি যদি কোনো সবজি মিসিং করে থাকি, আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইতে কী কী সবজি দিয়েছি। এবার দিয়ে দিলাম নুন। এবার এটাও একটু ভালোভাবে ভাজা ভাজা হবে। তার মধ্যে আমি এদিকে একটা নেবে, এই দেখুন এলাচ দিয়েছি, সর্ষে আর রাঁধুনি ভিজিয়ে রেখেছিলাম, আদা আর জিরে
দিয়ে দিলাম। এর মধ্যে কোনো লঙ্কা টঙ্কা কিচ্ছু পড়বে না। শুক্তোর তো কেউ কোনোদিন লঙ্কা দেয় না। এই টেস্টটা এবার আমি করে নিই। চলুন চটপট ওদিকটা হচ্ছে, একটু চটজলদি একটু মশলাটা বানিয়ে নিই। এইগুলো ভাজা হচ্ছে, এবার আমি এই যে বড়ি ডাঁটা সব মিক্সড করে দেবো। বড়ি ডাঁটা তারপরে হচ্ছে কাঁচকলা উচ্ছে সব দিয়ে দিলাম, বেগুন দিয়ে এই যে মশলাটা দেখা যাচ্ছে যে মশলাটা করা হয়ে গেছে। এবার আমি মশলাটা ঢেলে দেবো। মশলার বাটিটাতে না প্রচুর মশলা রয়েছে, তো জল দিয়ে হাত দিয়ে গুলিয়ে না দিলে হবে না। মশলা লেগে রয়েছে, মশলাটা ভালোভাবে। আর আমার শুক্তো করলে আমি অনেকটাই করি, শুক্তো বেশ ভালো লাগে খেতে। একদম মশলাগুলো একদম যাতে ভালোভাবে ঢুকে যায় তার জন্য ব্যবস্থা করলাম। নেড়ে ছেড়ে আমার সাউন্ড কি শোনা যাচ্ছে বুঝতে পারছি না। এবার বন্ধুরা এই যে মশলার এই মিক্সি বাটি ধোয়া জলটা একদম দিয়ে দিলাম। আর একটু জল দেবো কারণ এগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো এই যে এবার থাক, এবার কি দিচ্ছি না দিচ্ছি পরে এবার ফিরে আসছি। চলুন, এখানে বন্ধুরা সব সবজি একদম গলে গেছে। এবার কি দেবো জানো তোমরা, এবার জানবে কি করে। এই যে দুধ, শুক্তে এই দুধটাই হচ্ছে মাছ, দিতেই হবে। আর দেবো চিনি। তোমরা আবার কেউ কি শুক্তোতে হলুদ দাও? আমরা কিন্তু হলুদ দিই না। চলো এই যে দুধটা দিলাম, আবার একটু কিছুক্ষণ ফোটাই, ফুটিয়ে তারপর দেখাচ্ছি নামানোর আগে কী দিচ্ছি। সব শেষে এবার একটু ঘি দিয়ে এবার নামিয়ে নেব। ঘি দিয়ে দিলাম। তাহলে আজকে শুক্তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। গরম এসে গেছে, এগুলোই এবার আমাদের খেতে হবে। চলুন, একদম রেডি হয়ে গেছে আমাদের শুক্তো রান্না। চলুন, আজকের এই শুক্তো রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের কাছের এই বোন দিদি যাই বলুন না কেন যাতে এগিয়ে যেতে পারি তাড়াতাড়ি। কারণ যারা ভালো রান্না করে তারা তো অনেক আগেই তো এগিয়ে যাচ্ছে বলুন। আর যদি মনে করেন যে এই বোনটাকে এরকমভাবে সাফল্য না দিয়ে পিছিয়ে রাখবেন, সেটা আপনাদের ব্যাপার। কারণ সবাই তো একটা সোশ্যাল ইনকামটা বড় কথা না, হ্যাঁ ইনকাম তো আছেই,
একটা সংসারের পেছনে দাঁড়ানোর জন্য সবারই একটা ইচ্ছা থাকে যে নিজে কিছু করার। আর গরিব ঘরের তো এটা সবসময় ইচ্ছা থাকে যে গরিবের ঘরে কিভাবে একটা ফোন দিয়ে কিভাবে ইনকাম করব। যারা তো বেশি পয়সা ইনকাম করছে তাদের তো কোনো ব্যাপার না, তাদের তো চ্যানেল তো অনেক আগেই গ্রো হয়ে গেছে, তাদের তো আরও উঠছে। কিন্তু যাদের এখনও চ্যানেল গ্রো হচ্ছে না তাদেরকে আপনারা একটু চ্যানেলটা যাতে গ্রো হয়, চ্যানেল যাতে মনিটেশন পায়, তার জন্য আপনারাই তো আমাদেরকে সাহায্য করবেন বলুন। আপনারাই আমাদের সব পরিবারের সদস্য। আমি জানি আমাকে আপনারা নিরাশ করবেন না, এইটুকুনি ভরসা আপনাদের কাছে আছে। চলুন, আজকের এই বোনটা বা দিদিটা যাই বলেন না কেন, এটা আপনাদের কাছে একটা আবদার করলো। আপনারা কিন্তু এটাকে কোনো মানে রাগ করবেন না কিন্তু, তা বলি। চলুন, আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।